নমস্কার, আমি সীমা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। আমি এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি 500 গ্রাম। ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। লেজার দিকে সামান্য একটু খোসা রেখে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন দিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে নিলাম। চিংড়িগুলো ফ্রাই করব তার আগে আমি বড় একটা নারকেলের অর্ধেক নারকেল নিয়ে নিয়েছি, গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেবো, তারপরে চিংড়ি ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, তারপরে একে একে করে আমি সব চিংড়িগুলো ছেড়ে দিলাম। এবার হালকা লাল করে এপিট ওপিট করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে, তারপরে তুলে নিয়েছি। একই কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে এখানে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দুটো দারচিনি। ভালো গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা একটু লাল করে ফ্রাই করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজটা লাল করে ফ্রাই করে নিয়েছি, তারপরে এখানে হাফ চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটাটা দিয়ে আবার একটু ফ্রাই করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ আদা বাটা। দিয়ে মশলাটা ভালো করে আবার কষিয়ে নেব যতক্ষণে না তেল ছেড়ে দেয়। মশলা কষানো হয়ে গেছে, আর আমি নারকেলের দুধ বের করে রেখেছি, সেই নারকেলের দুধ আমি 1.5 কাপ মতো দিয়ে দিলাম। বাকিটা আবার পরে দেব। এবার ভালো করে দুধের সঙ্গে মশলাটা মিশিয়ে 2 মিনিট একটু কষিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাটা যে যেরকম পছন্দ করে সেরকম দিতে পারে। তারপরে ফ্রাই করে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে আবারও আমি 1 মিনিট কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি বাকি দুধটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম স্বাদ মতো চিনি। ভালো করে এবার একটু মিশিয়ে নেব। তারপরে আমি এখানে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, আস্তে আঁচ করে ঢেকে রাখলাম। তারপরে 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা তুলে তারপরে উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। যে যেরকম তেল পছন্দ করে সেরকম দিতে পারে। আমি খুব বেশি দেব না, 2 চামচ মতো দিলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা। তারপরে ভালো করে একটু মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, প্রায় রেডি হয়ে গেছে। এবার উপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে।